চারিদিকে এত বৃষ্টি না, খুব ক্ষতি হয়ে যাচ্ছে। কিন্তু 2025-এ এত বৃষ্টি হচ্ছে, মানে সব কিছু নষ্ট হয়ে যাচ্ছে। ব্লগটা শুরু করছি। কেমন আছো বন্ধুরা? আশা করছি সবাই খুব ভালোই আছো। আমি খুব ভালো আছি। দেখো, স্নান করে চলে আসলাম। আমি রান্নাটাও বসিয়ে দিয়েছি। কিচ্ছি করে দাও সবাইকে, লাইক করে দাও। বিউটিফুল বলো, বিউটিফুল বিউটিফুল। দেখো সকালবেলা কি সুন্দর রোদ দিয়েছিল, এখন আবার দেখো কত বৃষ্টি। মানে বৃষ্টি হয়ে গেছে, এখন পাতাগুলো ভিজা আছে, এখন বৃষ্টি হচ্ছে না। কাপড়গুলো এই ভয়ে সব ভেতরে ঢুকিয়ে ফেলেছি, আর বাইরে রাখিনি। কারণ এই বৃষ্টি এই রোদ, এই বৃষ্টি এই রোদ, মানে কখন যে শেষ হবে ভগবান জানে। এবার দুর্গাপূজা আমাদের বৃষ্টিতেই কাটবে, ওর জন্য আমি আর কোনো কাপড় নিইনি। আর এবারেও না কোনো ইচ্ছেই নেই কাপড় নেওয়ার, যে অন্যবার একটা দুর্গাপূজা আসছে, কাপড় নেবো, এটা নেবো সেটা নেবো। এবারে কোনো ইচ্ছাটাই নেই আমার, জানি না কেন। তার মধ্যে শরীরে ইনফেকশন হয়েছে না, এই কালো কালো দাগে আমার আরও ইচ্ছাটা শেষ হয়ে গেছে। কিন্তু মনাকে নিয়ে তো আমাকে বেরোতেই হবে, ও তো আর মানবে না, ও তো ছোটো। তো দেখো বিকাল হয়েছে, পেঁয়াজি ভাজছি। কারণ দুপুরবেলা ভাত খেতে এতটা পারিনি, কারণ হাত কেটে গিয়েছিলো। ওর জন্য আজকে বরকে বলেছি মনাকে খাইয়ে দিতে। তো আমি তো খুব কষ্টে খেয়েছি। আর এখন পেঁয়াজি ভাজছি, সন্ধ্যা হয়েছে, পেঁয়াজি দিয়ে মুড়ি, আর সাথে হবে রচা। কেমন হয় বন্ধুরা তোমরাই বলো। তো আমি ভাবলাম দুধ চা করবো, কিন্তু তারপরে আবার ভাবলাম তেলের জিনিসের সাথে যদি দুধ চা খাই আমার এখনই গ্যাস হয়ে যাবে, ওর জন্য দুধ চা খাইনি, রচা আর সাথে মুড়ি। সেদিনকার অনেকগুলো কাপড়ই ধুয়ে রেখেছিলাম, ঘরটা ঝাড়ছিলাম, তারপরে অনেকগুলো কাপড়ই ধুয়েছিলাম। তো কাপড়ের পর্দাগুলো এখনও লাগাইনি, তো খেয়ে তারপর পর্দাগুলো লাগাবো। তো বরকে বলছিলাম আমি পেঁয়াজিটা কেমন হয়েছে বলো, ও তো বলো খুব টেস্ট হয়েছে। তো গরম গরম আমি পেঁয়াজি খেয়ে নিচ্ছি, তারপর লেগে পড়লাম কাজে। পর্দাগুলি না লাগালে ভালো লাগে না। তো যেহেতু ঘরে রং করা নেই, ওর জন্য পর্দাটা না লাগালে ভালো লাগে না। তো রং করব, আর কয়দিনের মধ্যেই ঘরের রং করব। তোমরা রং করার ভিডিও অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। আর তোমরা অবশ্যই জানিও কি কালার দিলে ভালো লাগবে। তো দেখো আমি সব ঘরের পর্দা লাগিয়ে নিচ্ছি। তো আমার এই মিনি ব্লগগুলো তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানিও। তো দেখো ঘর গোছানো আমার পুরো কমপ্লিট হয়ে গেছে। তো এখন যাব রান্না করতে, আর কিছু সেলাই রয়েছে, 1 ঘন্টা সেলাই করে তারপর যাব রান্না করতে। তো তোমাদের কেমন লাগলো ব্লগটা অবশ্যই কমেন্ট করে জানিও। আজকের জন্য বাই।